সম্মানিত করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে তাওয়াফ করলেন। কাবা তাওয়াফ করার পরে এক পর্যায়ে হাজরে আসওয়াদ চুম্বন করে এই কাবাকে লক্ষ্য করে আমার প্রাণের নবী বলতেছেন, হে কাবা, তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা, তবে হে কাবা তুমি জেনে রাখো তোমার সম্মান যতই হোক নিশ্চয় একটা মুমিনের চাইতে বেশি নয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট বলে দিয়েছেন একটা মুমিনের সম্মান মর্যাদা কত বেশি, সেটা এই হাদিস থেকে এটা প্রমাণিত হয়। আপনারা জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এই পৃথিবী একদিন কিয়ামত হবে, ধ্বংস হয়ে যাবে। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনে একজন মুমিন বান্দাও থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কিয়ামত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে এই গোটা পৃথিবীর চাইতে একজন মুমিনের মূল্য আমার আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বের হলেন, হাঁটতেছেন। এমন সময় পথ চলতে চলতে সামনে একটা মৃত বকরি ছাগলের বাচ্চা পড়লো। তার কান দুইটা কান কাটা, মৃত, এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সাহাবাদেরকে আমার প্রাণের নবী বললেন, সাহাবারা, এই যে বকরির বাচ্চাটা তোমরা কে এটাকে কত দিরহামের বিনিময়ে ক্রয় করবে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে বকরির বাচ্চা এটা যদি জীবিতও থাকে তবু তো এটা দোষী, কারণ তার দুইটা কান নাই, আর এটা তো কান তো নাই, আবার মৃত, এখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা এটাকে দিরহাম দিয়ে ক্রয় করব সেই তো দূরের কথা, কেউ যদি বিনা দিরহামে যদি কেউ এই বকরির বাচ্চাটা দেয় তারপরও আমরা তাকে স্পর্শ করতে রাজি না। আমার প্রাণের বুড়ি বললেন, সাহাবারা শোনো, তোমাদের কাছে এই বকরির মৃত বকরিটা যেরকম কোনো মূল্য নেই, আমার আল্লাহর কাছে এই গোটা পৃথিবীর তেমন কোনো মূল্য নেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা হাদিস যদি আমরা একত্রিত করি তাহলে কি বোঝা গেল? গোটা পৃথিবীর চাইতে একজন মুমিন বান্দার সম্মান মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক 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 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যৎবাণী করে গেছেন পৃথিবীর কিয়ামত হবে। আপনারা জানেন এই দামেস্ক যে সিরিয়ার রাজধানী, গত সপ্তাহে কি ঘটনা ঘটে গেল। আমি বলতে চাই আমার নবীর ভবিষ্যৎবাণী হলে এই সিরিয়ার রাজধানী দামেস্ক এটা হচ্ছে এমন একটি জায়গা যেই স্থানে দামেস্কে একটা মসজিদ আছে, আর ওই মসজিদে কিয়ামতের আগে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি ওই দামেস্কের মসজিদে আকাশ থেকে তিনি অবতীর্ণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী তার কথা অনুযায়ী যে আমার প্রাণের নবী বলেছেন, পৃথিবীতে এই আরব সাম্রাজ্য থেকে মুশরিক এবং ইয়াহুদীদেরকে আমি বিতাড়িত করব, এবং আমার প্রাণের নবী যা বলেছেন সেটা তিনি করেছেন। তারপরে তিনি বলেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আরব সাম্রাজ্যের ভিতরে আবার মূর্তি পূজা শুরু হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না
যতক্ষণ পর্যন্ত না এই আরব সাম্রাজ্যের বীরে আবার ইয়াহুদি এবং খ্রিস্টানরা ফিরে আসবে। এখন এই হাদিস এবং আপনার বাস্তবের দিকে আসেন, এই আরব সাম্রাজ্যের ভিতরে কোনো ইয়াহুদি ছিল না। এই যে ইসরাইল মাত্র কত 100 বছর এখনো হয় নাই, তারা আবার সেই আরব সাম্রাজ্যের ভিতরে তারা ফেসে গেছে এবং শুধু ফিরে আসে নাই, তারা সেই আরবদের ভিতরে তারা ছুরি চালাচ্ছে, গাজার অর্ধ লক্ষ মুসলমানকে তারা হত্যা করে দিল। আমরা শুধু তাকিয়ে ওই দৃশ্য দেখতেছি, কিন্তু আমাদের কিছুই করার নেই। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না ইয়াহুদিরা আবার এই আরব সাম্রাজ্যের ভিতরে ফিরে আসবে। তাহলে এই ইয়াহুদিরা তারা আবার ইসরায়েলেরা ফিরে আসছে, তারা গাজা দখল করতেছে, সিরিয়ায় দখল করতেছে। তাহলে কি বোঝা গেল? আমার নবীর এই হাদিস অনুযায়ী এটা স্পষ্ট কিয়ামতের আলামত, তাতে কোনো সন্দেহ নাই। আরেকটা হাদিস যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আরব সাম্রাজ্যের ভিতরে আবার মূর্তি পূজা শুরু হবে। এটা হচ্ছে আমার নবীর কথা। এখন আসেন যে আরব সাম্রাজ্যের ভিতরে আমরা দেখি মূর্তি পূজা শুরু হলো কিনা। আপনারা দেখেছেন মাত্র কয়েক মাস আগে সেই আরব সাম্রাজ্যের অন্যতম মুসলমানদের প্রাণ কেন্দ্র আরব আমিরাত, যেটা দুবাই, সেই আরব আমিরাত ভারত একটা মন্দির নির্মাণ করেছে। কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী সেই মন্দিরটি উদ্বোধন করেছেন এবং সেখানে দিবানিশি পূজা চলতেছে। তাহলে আমার নবীর সেই হাদিসে ফিরে আসি যে আমার প্রাণের নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আরব সাম্রাজ্যের ভিতরে মূর্তি পূজা শুরু হবে। তাহলে আমার নবীর এই হাদিস এবং এই বাস্তব প্রমাণ কি বোঝাচ্ছে? আমরা আস্তে আস্তে কিয়ামতের একেবারে ধার প্রান্তে চলে যাচ্ছি। আজকে এই গোটা মুসলিম সাম্রাজ্যের ভিতরে এই যে অস্থিরতা, এর কারণ কি? এর কারণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার প্রাণের বললেন, প্রভু গো, তুমি তো অনেক নবীর উম্মতকে গুনার কারণে তুমি ধ্বংস করে দিয়েছ। ইয়া রব, তোমার কাছে আমার একটি দরখাস্ত, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ গো, যে আমার উম্মতকে খিদায় দিয়া একবারে ধ্বংস করে তুমি মৃত্যুবরণ করে দিও না। আমার নবী এই দরখাস্ত আমার আল্লাহ কবুল করলেন। আমার আল্লাহ বললেন, নবী গো, আপনার এই দরখাস্তটা আমি কবুল করলাম। আপনার উম্মতের উপরে আমি এমন দুর্ভিক্ষ আমি দেব না যার কারণে তারা খিদায় কষ্ট কাতর হয়ে অনাহারে তারা মৃত্যুবরণ করবে। ওই দুর্ভিক্ষ আমি প্রদান করব না, আমি দেব না আপনার উম্মতকে। এই ওয়ারেন্টি আমার আল্লাহ দিয়েছেন। এবার আমার নবী বললেন, প্রভু গো, আরেকটা দরখাস্ত তোমার দরবারে, যে আমার উম্মতরা যাতে পরস্পরের ভিতরে যুদ্ধ কলহ মারামারি লিপ্ত না হয়, একতাবদ্ধ থাকে, আমার এই দরখাস্তটা তুমি কবুল করো। আমার আল্লাহ রাব্বি বললেন, না হে নবী, আপনার উম্মতরা পরস্পরে তারা যুদ্ধ বিগ্রহ করবে না, ফিতনা করবে না, ওই দরখাস্ত আমি মঞ্জুর করলাম না, গ্রহণ করলাম না। হে নবী, কিয়ামতের আগে আপনার উম্মতরা অবশ্যই নিজেরা ফিতনা করে, ফাসাদ করে, মারামারি করে তারা ধ্বংসের ধার প্রান্তে চলে যাবে। আমার নবীর সেই হাদিস এবং আজকের এই বাস্তবতা আপনারা দেখেন, পৃথিবীর কোথাও মুসলমানরা শান্তি নেই। আজকে এই সিরিয়ার ভিতরে আপনারা দেখেন, এদিক দিয়ে ইসরায়েল হামলা করছে, ওদিকে নিজেরা ফাতনা করছে, গাজায় মুসলমান মরতেছে, প্যালেস্টাইনকে তারা দখল করে নিয়েছে। গোটা পৃথিবীতে মুসলমানদের এই যে অস্থির অবস্থা, এই অবস্থা, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। তবে এর সমাধান হবে তখন যখন এটা চূড়ান্ত পর্যায়ে পড়ে যাবে।
পৃথিবীর কেউ যখন এটা কন্ট্রোল করতে পারবে না, মুসলমানেরা অত্যাচার নির্যাতন হতে হতে আর দুনিয়ায় এমন কোনো কেউ থাকবে না যার কাছে মুসলমানেরা তাদের অভিযোগ উপস্থাপন করবে। অবশেষে যখন আল্লাহর কাছে যখন মুসলমানেরা যখন দরখাস্ত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখনই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন মুসলমানদেরকে উদ্ধার করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেটা কখন হবে সেটাও আমার আল্লাহ কোরআনও বলে দিয়েছেন, আগে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেছেন, গোটা পৃথিবীর মুসলমানেরা যখন অত্যাচারিত হবে, নির্যাতনে যখন তারা পেরেশান হয়ে যাবে, কোথাও যখন তারা ঠাঁই পাবে না, আশ্রয় পাবে না, একে একে মৃত্যুর ধার প্রান্তে চলে যাবে, ওই সময় তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আমার বান্দারা যখন, ওই মুসলমানেরা পৃথিবীর কারো কাছে বিচার দিয়ে যখন তারা বাঁচতে পারবে না, নির্যাতিত হবে, তখন ওই মুসলমানেরা আমার বান্দারা আমাকে বলবেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, হে আমার রব, হে আমার প্রভু, এই পৃথিবী থেকে আমাদেরকে বের করে দাও। তারা কবরের পাশে তারা দাঁড়িয়ে যাবে, ওই কবরের পাশে দাঁড়িয়ে তারা আফসোস করতে থাকবে, যেই এই কবরে শায়িত রয়েছে, আমি যদি এই কবরের অধিবাসী হতাম হতবা আমি শান্তি পেতাম। এরকম পরিস্থিতি যখন আসবে, ওই অবস্থা যখন আসবে, তারা বলবে, আমার রব, এই দুনিয়া থেকে আমাদেরকে বের করে নাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তোমার পক্ষ থেকে আমাদের অভিভাবক, আমাদের নেতা, আমাদের ত্রাণকর্তা, আয় আল্লাহ আমাকে দাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী দাও। এই প্রার্থনা যখন তারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে সাহায্য করব। আলা ইন্না নাসরুল্লাহিল করিব, আমার আল্লাহ বলবেন, হে বান্দা, তুমি আমার কাছে সাহায্য দিয়েছ, তোমার সাহায্য আমি তো তোমার নিকটবর্তী। তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জাল যখন গোটা পৃথিবীর মুসলমানগুলোকে তছনছ করে দেবে, ছিন্ন ভিন্ন করে দেবে, মুসলমান যখন কোথায়ও ঠাঁই পাবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন গোটা পৃথিবীর মুসলমানদেরকে রক্ষা করার জন্য। এবং তিনি আসবেন সিরিয়ার যে রাজধানী দামেস্ক, এই দামেস্কের মসজিদেই তিনি সরাসরি অবতীর্ণ করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসরের নামাজের আজান হবে, আসরের নামাজের আজান হবে, আর এই আজান হওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি এই দামেস্কের মসজিদে অবতীর্ণ করবেন। আর ওই সময় দাজ্জাল গোটা পৃথিবী ত্রাস সৃষ্টি করবে, ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে আসরের নামাজ পড়বেন, কিন্তু যিনি এখানে ইমাম থাকবেন তিনি অবশ্যই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনবেন এবং তাকে ইমামতি করার জন্য অনুরোধ করবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম সেখানে ইমামতি করবেন না, তার পিছনে তিনি মুসল্লি হয়ে নামাজ পড়বেন। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও আল্লাহর নবী, কিন্তু আখিরি নবীর উম্মত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার আল্লাহ সম্মানিত করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কেন আবার পৃথিবীতে আসবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ বলবেন, হে ঈসা, তোমার পরে আমার একজন নবী আসবে, ইসমু আহমদ, ওই আমার আহমদ আসবে, তুমি বলে দাও যে আমার নবী যখন আসবে তখন তোমার যারা অনুসারী আছে সবাই যেন আমার ওই নবীর উম্মত হয়ে যায়, অনুসারী হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম তো আল্লাহ পাকের নবী,
আল্লাহর কিতাব ইনজিল তার উপরে অবতীর্ণ হয়েছে। ঈসা আলাইহিস সালাম ভাবলেন যে আমি আল্লাহর নবী, আসমানি কিতাব দিয়েছে আমাকে, আর আমাকে আল্লাহ বলছে যে তার একজন নবী আসবে, সে আসলে তার অনুসারী হওয়ার জন্য আমার উম্মতকে বলতাম। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, তুমি যে বলেছো সেই আহম্মদ দুনিয়াতে আসবে, সেই আহম্মদ আসলে আমার অনুসারী উম্মতরা যেন তার উম্মত হয়ে যায়, তিনি কে, তার পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ ঈসা, আমি যে বন্ধুর শুভ সংবাদ তোমাকে দিয়েছি, যে আহমদের সংবাদ তোমাকে দিয়েছি, তুমি তো চিনো না, তিনি হচ্ছে আমার বন্ধু, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ঈসা, এতটুকু তুমি জেনে রাখো, যদি আমার বন্ধু মুহাম্মদকে সৃষ্টি না করতাম, তুমি ঈসাকে পর্যন্ত আমি আল্লাহ তৈরি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। হে ঈসা, আমি যে বন্ধুর শুভ সংবাদ দিয়েছি, যে ওই বন্ধুকে যদি সৃষ্টি না করতাম, তুমি ঈসাকেও আমি তৈরি করতাম না। ঈসা আলাইহিস সালাম স্তম্ভিত হয়ে গেলেন যে এমন এমন সেই ব্যক্তি যাকে সৃষ্টি না করলে আমি ঈসাকে তৈরি করতাম না, আর ওই উম্মতরা বিনা হিসাবে জান্নাতে যাবে। ঈসা আলাইহিস সালামের চেঞ্জ ফিরে আসলো, তার চিন্তা ফিরে আসলো। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, প্রভু গো, আমি তো আমার উম্মতকে বলে দিলাম, তিনি ভাষণ দিয়ে দিলেন, হে আমার অনুসারীরা, আমার পরে একজন নবী আসবে, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। তবে আহমদ যখন পৃথিবীতে আসবে, তোমরা তার অনুসারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতকে অনুসারী হওয়ার সুযোগ দিয়ে এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, প্রভু গো, আমার নবুয়তের কোনো প্রয়োজন নাই, আমার আসমানি কিতাবের কোনো প্রয়োজন নাই, তুমি আমাকে ওই তোমার বন্ধু মুহাম্মদ, ওই মুহাম্মদের উম্মত হিসাবে আমাকে কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি সাবমিট করে দিলেন, প্রভু গো, আমি নবুয়ত চাই না, আমি আসমানি কিতাব চাই না, আয় আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, প্রভু গো, তোমার হাবিব, তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাকে কবুল করে নাও। সকাল সন্ধ্যা বারবার যখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ গো, তোমার বন্ধুর উম্মত হিসাবে আমাকে কবুল করো, এক পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈসা, আমি তোমাকে নবুয়ত দিয়েছি, তোমাকে আসমানি কিতাব দিয়েছি, তোমাকে পিতা ছাড়া জন্ম দিয়েছি, এত কিছু করার পরেও তুমি যখন আমার বন্ধুর উম্মত হওয়ার জন্য এতই দরখাস্ত করতেছো, যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরখাস্ত কবুল করলাম, তোমাকে আমার নবীর উম্মত হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, প্রভু গো, তুমি না, তোমার সেই বন্ধু কোন সময় আসবে, আমি কিভাবে তার উম্মত হব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈসা, আমি যখন তোমাকে আমার বন্ধুর উম্মত হিসাবে কবুল করেছি, তুমি উম্মত কিভাবে হবে সেই ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর হায়াত দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। ঈসা আলাইহিস সালামের বয়স যখন 33 বছর হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জীবিত অবস্থায় আমার ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠিয়ে নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে আবার এই পৃথিবীতে আসবেন এবং দামেস্কের মসজিদে তিনি সরাসরি অবতীর্ণ করবেন এবং সেখানে আসরের নামাজ পড়বেন। আখিরি নবীর
উম্মতের পিছনে তিনি আখেরি ইমামতিতে নামাজ পড়ে আমার নবীর উম্মত হয়ে বাকি 7 বছর তিনি পৃথিবীতে জীবন যাপন করবেন। 7 বছর পরে তার ইন্তেকাল হবে। আমার নবীর রওজার পাশে একটা কবরের জায়গা এখনো খালি আছে, যেখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে সমাধিত করা হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা হতে পেরেছি। আমরা কোনো দরখাস্ত করি নাই আল্লাহর কাছে, কোনো দরখাস্ত ছাড়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নবীর উম্মত হওয়ার মতো সুযোগ দিয়েছেন, এটা এর চাইতে বড় সৌভাগ্য আর হতে পারে না। কারণ কেন সৌভাগ্য? যে আমার নবীর উম্মত যারা হবে হাসরের ময়দানে আমার আল্লাহ তার কোনো হিসাব নেবেন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমার নবীকে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, অচিরেই আমি আপনাকে এমন একটা উপহার দিব যাতে আপনি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। সেই উপহারটা আমার দিবেন দুনিয়াতে নয়, আখিরাতে। আমার নবী বলবেন, প্রভু গো, এই যে সামনে যেই লোকগুলো গেছ, এগুলো তো আমার উম্মত, এগুলো আমার অনুসারী, এরা আমাকে ভালোবাসে। আল্লাহ, এগুলো আমার উম্মত, আমি তোমার দরবারে আমি সাবমিট করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু, এই কঠিন হাসরের ময়দানে আপনি যখন সার্টিফিকেট দিয়েছেন এইগুলো আপনার উম্মত, আমি তো বলেছিলাম আপনাকে উপহার দিব, আপনি খুশি হয়ে যাবেন। আপনি যখন এদেরকে আপনার উম্মত দাবি করেছেন, আপনি সার্টিফিকেট দিয়েছেন, যান আপনার সম্মানে আপনার উম্মতের আজকে আমি কোনো হিসাব গ্রহণ করব না। আপনার উম্মতগুলোকে আপনি বিনা হিসাবে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এ সম্মান দিয়েছেন তার হাবিব, তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা যদি ওই দিন সত্যিকার ভাবে আমার নবীর উম্মত হতে পারি, তাহলে কেবলমাত্র আমরা নাজাতের আশা করতে পারি। আর না হয় হিসাব দিয়ে কাল হাসরের ময়দানে নাজাত পাওয়া আমাদের পক্ষে কারো পক্ষে সম্ভব নয়। কি বলে সম্ভব? আল্লাহ পাক যদি হিসাব নেন, আপনি একবার চিন্তা করে দেখুন তো, পৃথিবীর কেউ না জানুক, আপনি তো জানেন যে আল্লাহ পাক যদি আপনাকে হিসাব নেন, বান্দা তুমি কয়টা গুনাহ করেছো, কয়টা নেক করেছো, আমার দরবারে হিসাব দাও। যদি হিসাব দিতে হয়, হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়া এটা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। একটি মাত্র রাস্তা খোলা আছে। যদি আমার প্রাণের নবী বললেন, প্রভু গো, এটা আমার উম্মত, বিনা হিসাবে যদি আমরা জান্নাতে যেতে পারি, তাহলে কেবলমাত্র আমরা নাজাতের আশা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমরা যেন নবীর উম্মত হয়ে আমরা যেন হাসরের ময়দানে হাজির হতে পারি, আমরা যেন শাফায়াতের অধিকারী হতে পারি।